نحمده ونشكر به نستعين অর্থাৎ যে ব্যক্তিকে তাহার সব আমল আল্লাহ রহমত হইতে দূরে সরাইয়া লইয়া যায়, তাহার বংশমর্যাদা তাহাকে আল্লাহ রহমতের নির্বাচিত করিতে পারিবে না। আমলের তাকে রহমতকে কি করছে? দূরে নিয়ে গেছে। কিন্তু বংশের দিকে খুব উপরের বংশ, হেয়ের বংশ, অমুক বংশ, শাহজালাল এমানের বংশ, এই বংশের কারণে তাকে আল্লাহ রহমতের কাছে আনতে কথা বলে দূরে নিয়ে গেছে। বংশের রহমতের কাছে আনবে কেন? বংশের দিকে আল্লাহ কাছে বিচার হবে, নিজের আমল করার বিচার হবে। ব্যক্তিগতগুলি ভালো হবে, এই জন্য বর্তমান মাত্রায় আছে। নিজের এলাকায় মসজিদে তাবলীগ না করে যদি কেউ অন্যের এলাকায় মসজিদে তাবলীগ করে, সেটা কি ঠিক? তাবলীগ করা তো ঠিক, কিন্তু নিজের মহল্লার লোকের কোনো হক নেই তাদেরকে দাওয়াত দেওয়ার, তাদেরকে নামাজে আনার হক আছে না। আমার এক রাকাত নামাজ বাকি ভুলে ইমামের সাথে সালাম ফেরাই আসছি, এখন প্রস্তুতটা পিছিয়ে হইবে কিনা? হ্যাঁ, আপনি উঠে আর এক রাকাত পড়ে প্রস্তুতটা দিবেন, কারণ মাঝখানে আপনি কি করছেন? ইমামের সাথে সালাম ফেরাইবেন ভুলে। এখানে দিতে বলতে মশলা বার্তা অনেকের সাথে রাজনৈতিক পথ কি সম্পর্ক আমার সাথে? রাজনৈতিক পেঁয়াজ খাওয়া মাত্র কিনা? পেঁয়াজ খাওয়া মাত্র না, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা মাত্র। কাঁচা পেঁয়াজ খেয়ে ভালো করে মেসওয়াক না করে মসজিদে আসা খাইতেও পারবে, মুখ সাফ করে মসজিদে আসতে পারবে। তো পেঁয়াজও খাইলেন, মুখও সাফ করলেন না, মসজিদে চলে এলেন, আর আপনার মুখের গন্ধে মানুষেরা কষ্ট পাইবে, এটা যায় না। গোসল ফরজ হইলে মাটির উপরে হাঁটা যাবে কিনা? কোথায় আছে? দুই ঘন্টা পরে গোসল করলে ক্ষতি হবে কিনা? ক্ষতি নেই, উত্তম হলো তাড়াতাড়ি করা, কারণ জমিনে হাঁটতে কোনো অসুবিধা নেই। ক্যালকুলেটার হাদিস পড়াইলাম গতকাল, একবার নবী আলাইহিস সালাম আবু হুরায়রাকে পাইছে, তাহলে হাত ধরে লয়ে শুধু কোথাও যাইতেছেন, ওনাকে নিয়ে ওখানে যায় হুজুরে একটা কাজের মধ্যে মজদুর হয়ে গেছে। এই ফাঁকে আবু হুরায়রা কি করতেন? আবু হুরায়রা
আস্তে করে উঠে আসে, আসে যেখানে থাকেন ওখানে আসে, আসে সুন্দর করে গোসল গোসল করে পাকসাপ হয়ে আবার ওখানে গেল। তখন হুজুরের নজরে পড়ছে, এটা চলে গেছে যে এটা নজরে পড়ে নেই, আবার যাইছে এটা নজরে পড়ছে, তাই হয়ে গেছিলাম। হুজুর কয়েন না, আপনি যখন ধরে গেছেন আমার তো গোসল ফরজ ছিল, আমি যদি বলতে পারি না আসছি পরে বড় খারাপ লাগতেছিল, এই গোসল ফরজ অবস্থায় আপনার সাথে বসে রয়েছে, আপনি আল্লাহ নবী, খারাপ লাগছে। পরে আসতে করে যায় কি করে আসছে, গোসল করে আরে ফরজ গোসল হলে কারোর সাথে বসা, কোথাও যাওয়া, একসাথে খাওয়া, এগুলোকে নিষেধ হয়। তো খারাপ লাগলো কেন তোমার? হুজুরে ওটাকে রাগ করলেন, বুঝলাম তোমার গোসল খরচ হয়েছে, তাই বলে যে হেঁটে আমার সাথে আসলা, আচ্ছা আমার সাথে বসলা, সালাম মুস্তাফা করলা, একসাথে খাইলা, এটা অসুবিধা কি? তুমি সময় মতো নামাজের আগে কি করে নিও, খরচ গোসল করে নিও, আমার সাথে করতে অসুবিধা কি? বুঝতেন কথা, গতকালে হাদিস পড়েন। ইসলামের গণতন্ত্রের নীতি জায়েজ আছে, এই ব্যাপারে আমার লেখাতে কিতাবুল ইমান এখানে পাওয়া যায় না, এখানে অনেক বিস্তার দিল, পড়ে দিলে হয়ে গেল। ডাক্তাররা মৃত দেহ যেভাবে কাটে ওয়াক্তি জায়েজ হবে, আপনাদেরকে ডাক্তার বানানোর জন্য কাটে, এত সুযোগ আছে। মৃত্যু দেহের উপরে কোনো প্রকার জায়েজ অন্য একটা ফায়দার জন্য শরীয়তে এলাও নিজামুল ফতোয়ার মধ্যে নিজামুদ্দিন সাহেব এবং বিশেষ জরুরত আছে ডাক্তারদের জন্য অনুমোদন। প্রথম রাকাত নামাজ উঠে গেল, সালাম আবার উঠে ওই এক রাকাত পড়বেন, প্রথম রাখার কারণ উঠে গেছে, ইমাম যুবতীকে সালাম দেওয়ার পরে উঠবেন, উঠে খানা পড়ে সূরা ফাতিহা পড়ে সূরা তেলাওয়াত মিলে মিলে এক রাকাত পড়ে বসবে, বসে যথারীতি নামাজ শেষ করে দেবে। স্বামীর মৃত্যুর পর নাখুন কালেজুর খোলা শরিয়াতে নিয়ম আছে কিনা, কয়দিন খুলতে হয়, না খুললে কোনো অসুবিধা আছে কিনা? স্বামীর মৃত্যু হয়ে গেলে মহিলাদের 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হয়, সব পালন করতে হয় 4 মাস 10 দিন। এই টাইমটার মধ্যে কোনো সাজগোজ করতে পারে না, শখ আর সাজ একসাথে হয়, কাজেই রং বেরঙের কাপড় করতে পারবে না, হাতে চুড়ি, নাকফুল, কানের ফুল, হ্যাঁ গলায় এগুলো করতে পারবে না। এমনকি কিতাবে লিখতে পান খায় ভোট লাল করবে না, মেয়েদের কথা বলছে। আরো লিখতে চিকন দাঁতের চিরুনি দিয়ে মাথা আসতে, চিকন দাঁতের চিরুনি দিয়ে, একটা চুল খোলানোর জন্য করে না, একটা শ্যাম্পু ব্যবহার করে, আর চিকন দাঁতের চিরুনি হবে, তা আগে নিষেধ হয়ে গেছে, স্বামী মারা গেছে।
এই ইজ্জত পালন করা, সব পালন করা মহিলাদের জন্য জরুরি, ওয়াজিব। যদি না করা গুনাহ কবিরা হবে, গুনাহ কবিরা। এরা মেয়েরা জানে নাই, করতে জানবে, ওই বাংলাটারে জানে না। মেয়েরা জানলে না মহিলাদের শিখাইবে, শিখানো অনেক জানে না। ইজ্জত শেষ হয়ে গেলে আবার ব্যবহার করবে, 4 মাস 10 দিন ইজ্জত 10 শেষ হয়ে যাবে, আবার ব্যবহার করতে পারবে, বরং ব্যবহার করা উত্তম। চুলে কলম দেওয়া জায়েজ আছে কিনা, এটা এত সংক্ষিপ্ত হলে বলা যাবে না। সেই লোকটার বয়স কত, কোন কালারের কলম দিতে চায়, এগুলো উল্লেখ করে প্রশ্ন করতে হবে। কলম দিতে চায় তার বয়স কত জানতে হবে, এবং যে কলম লাগাইতে চায় কলমের কালার কি বলতে হবে। বলে তারপরে প্রশ্ন করলে এই প্রশ্ন কি করা যাবে, জবাব দেওয়া যাবে। 40 বছরটা পার হয়ে গেছে, তার জন্য সাদা চুল গাড়িতে কালো কলম লাগানো, খেজাব লাগানো হারামের কাছাকাছি। তার পিছনে নামাজ পড়াও যায় না। হ্যাঁ, তারা মেহেন্দি লাগাইতে পারে, কি লাগাইতে পারে, কালো কলম খেজাব লাগাইতে পারবে। 40 এর বেশি বয়স হবে। আর একটা লোকের বয়স 20 বছর, তার চুল ধরে সাদা হয়ে গেছে, সে কালো লাগাইতে পারবে, এ কালো খেজাব লাগাইতে পারবে। এদের বললাম যে গোলমোল প্রশ্ন করলে জবাব দেওয়া যায় না, প্রশ্ন খুলে করতে হবে। অসাবধানতার জন্য কারো গায়ে পা লাগলে অনেক মানুষ সাবধান সালাম করে। সালাম করার তো কোনো কথা নেই, হ্যাঁ, তার কাছে একটু অনুকম্পা দেওয়া ভাই, কিছু মনে করেন। অসাবধানতার কারণে লেগে গেছে, তার গায়ে হাত বলেছিল ভাই, কিছু মনে করে সালাম করে কি ভাই বলে, সেজন্য সালামের টাকা দেখি। সালাম তো সাক্ষাতে দিতে হয় আর বিদায়ের সময় দিতে হয়, তো তাহলে আপনারা সাক্ষাৎ না বিদায়। বাজারে যে কোমল পানীয় আছে সেগুলো পান করা যাবে কিনা? পান করা তো যাবে, গলা আটকাবে না, এবং এটা জায়েজ আছে। ওটার মধ্যে তো না যায়, কিন্তু আমরা এখনো প্রমাণ পাইনি। অমুসলিম ঘর থেকে খাবার খাওয়া যাবে কিনা? অমুসলিমরা আপনার নিশ্চয়ই রান্না দিল, ডাল ভাজি দিল, শাক সবজি দিল, এটা খাওয়া যাবে না। কিন্তু তারা মুরগি জবাই করে আপনাকে পাক করে খাওয়াইল, এটা চলবে। মুসলমানকে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, ও তো মুসলমানই না। হিন্দুকে আল্লাহর নামেও জবাই করে, তাও খাওয়া যাবে। আর রামের নাম যে বলি দেয়, ও তো করা যাবে না। জবাই বলি দেয় না, ওরা বিরাট লম্বা করে, করে বিরাট একটা লড়া আছে, এক কোপে কেটে দেবে, এতে খাওয়া যায় না। ওয়ালিউল হক বিদেশের জন্য শহীদ মারানো থাকে, সেজন্য দেওয়া কেউ সেখানে ইসলামের উপর কায়েম করবে, আল্লাহ রসুল মতো চলবে, তাহলে আমাদের দোয়া যাবে। সেখানে সব উল্টাপাল্টা করলে আমরা দোয়া করলে কোনো কাজ হবে। اللهم صل على محمد وعلى آله وصحبه
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. Gracias.